সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এগুলি তারা খুব সিস্টেমেটিক্যালি করছে, আমি নিজে ভিজিট করেছি। আইএলএস তারা আজকে 35 জন, আজকে কালকে ছিল তাদের 14 জন, আজকে 35, ডাবল থেকে বেশি হয়েছে। এবং এটা নিউ পেশেন্ট ওপিডি, এর মধ্যে মেডিসিন 8, ইএনটি 4, ডার্মাটোলজি 2, ইউরোলজি 1, চেস্ট 2, কার্ডিওলজি 3, অপথ্যালমোলজি 1, অর্থোপেডিক্স 5, সার্জারি 3। এটা কিন্তু ওপিডি। এবং 6 জন শুধুমাত্র পেশেন্টস কেম অনলি ফর টেস্ট লাইক ইউএসজি ব্লাড টেস্ট, কিন্তু 29 জন তারা একদম ওপিডি করেছে। এবং তারা আমাদের কাছে সরকারের কাছে কিছু জিনিস চেয়েছে, মাস্ক, M95, তারা আরো কিছু কিছু আমাদের গভর্নমেন্ট কিছু কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছে, সেটা আমরা দিই। কারণ যেহেতু তারা ফ্রি করছে, আপনার জানা দরকার তাদের এটা আগে আমিও জানতাম না। ওপিডি যারা আইএলএস তাদের ওপিডিতে ছিল টোটাল ওপিডি ইন এন অ্যাভারেজ আগে হতো 100। এই যে যখন বিফোর করোনা লকডাউন তখন তাদের 100 কেস হতো এবং ফিস নিত 500 to 700 তাদের ওপিডি ফিস। প্রাইভেট হাসপাতাল যে পারবে সেই যাবে। এবং ডিউরিং লকডাউন ওপিডি বন্ধ ছিল, টোটাল বন্ধ ছিল। 17 থেকে চালু করেছে এবং অল ডিপার্টমেন্ট ওপেন। এবং 17/4 ওপিডিতে আমি বলছি 14 জন, আজকে 35 জন। এবং এদেরও একটা জিনিস ভালো, যেগুলি যেমন টিএমসি একটা নতুন সিস্টেম করেছে, ওরা কিন্তু স্ক্রিনিং করে ঢোকায়। আমি যে ঢুকেছি, আমার সাথে 2-1 সাংবাদিক ওখানে গিয়েছে, আমাকেও স্ক্রিনিং করেছে, ভেরি গুড। এবং তারা টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এটা তো ঠিক, এই জায়গাটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কোনো না কোনো এখন কিন্তু আপনি ইচ্ছা করলে কোনো বাইরে কোনো হাসপাতাল পাঠাতে পারবেন না কাউকে, বাট তাদের এখানে আপনার কার্ডিওলজি সুপার স্পেশালিটি আছে, গাইনোকোলজি সুপার স্পেশালিটি আছে, অনেককাল নাও থাকতে পারে। তাহলে একটা না একটা জায়গা আপনাকে ফ্রি রাখতে হবে। এই যেমন হঠাৎ করে আপনারা জানেন আজকে বিফোর লকডাউন আইপিডি অ্যাভারেজ ছিল 70 আইপিডি, এরপরে কমে গেছিল, আজকে থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু 60 হয়ে গেছে আইপিডি। তাহলে এই জিনিসটাও ভালো। তো সুতরাং হঠাৎ করে কার্ডিওলজি বাড়ছে, নিউরো সার্জারি বাড়ছে তাদের এখানে। আমি নিজে গেছি, আমি জিজ্ঞাসা করলাম, আমি ডিটেলস, আমি যখন যাই ডিটেলস খবর নেই। এবং এটা তারা আমাদের কাছে যেমন বিভিন্ন জিনিস চেয়েছে, তারা N95 দিয়েছে, গ্লাভস চেয়েছে, যদিও কিটসের কথা বলছে, কিটসে তো তাদের কাছে প্রশ্ন, এই জিনিসগুলি চেয়েছে। আমাদের গভর্নমেন্ট যেহেতু ফ্রি দেখাচ্ছে, ওরা ফ্রি নিচ্ছে, আমরা তাদেরকে কিছু আমাদের সাহায্যের হাত বাড়াবো নিশ্চয়ই। কারণ আমাদের রাজ্যের মানুষই তারা দেখছে। এই হলো আপনার আজকের ইনফরমেশন। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, আমরা this is regarding to inconvenience of conduct of Tripura joint entrance Parikha. This is regarding the inconvenience of conducting the Tripura joint entrance examination 2020. In fact, the scheduled date of conducting the joint entrance examination 20 was fixed on 22nd and 23rd April. So, but due to lockdown COVID-19, the work is not proceeding well. The moderators are and moreover, the press concern is also closed in lockdown period. So we have to collect the materials from moderators outside of Tripura Jara. So after the lockdown period, I have to submit it to the press by hand. After getting the material, the press will take another 20-30 days for printing the same. In this situation, we have to reschedule the date of examination, tentatively 40 days, but ওটা না, আমরা এখন বর্তমানে যেটা আমাদের শিডিউল ডেট 22nd and 23rd, এটা আমরা in the meantime postpone notice, পরবর্তী সময় shall be given in the
ওয়েবসাইট আমরা জানিয়ে দেব, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন দি নিউজ পেপার এগুলো আমরা জানিয়ে দেবো। কিন্তু জয়েন্ট এন্ট্রেন্স করছে না, আমরা না, শুধু ভারতবর্ষের কোথাও জয়েন্ট এন্ট্রেন্স আমরা খবর নিয়েছি, সেটা আপনাদের জানালাম। আমার কাছে খবর এসছে যে বাংলাদেশের অনেক আপনাদের তথ্যগুলি দিচ্ছি, আমার পক্ষে একার পক্ষে সম্ভব না। আমাদের সোর্স কি, আপনারা কোথায় পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন, ইট ইজ আপনাদের দায়িত্ব। কোনটা আপনারা গুরুত্ব দেবেন সেটা আপনাদের ব্যাপার। একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নির্দেশিকা আছে, বাংলাদেশ থেকে যারা এসছে, আমাদের রাজ্য আছে, বাংলাদেশ থেকে যারা এসছে বৈধ পথে, তারা আমাদের রাজ্য আছে। একটা সেকশন থেকে বলা হয়েছে যে তারা অসুবিধায় পড়েছে, কি তারা যেতে পারছে না। আসলে যাওয়ার কোনো বাধা নেই, তার মানে আমরা জানাতে পারছি না যে আপনারা প্রচার যদি সঠিকভাবে না করেন তারা আটকে থাকবে। আমি তো আর মাইকিং করতে পারবো না গ্রামে গিয়ে, তাহলে আপনাদের প্রচার উপর নির্ভর করবে তারা বাংলাদেশ যাবে কি না। আপনি যদি হাইলাইট না করেন, দেখবেন সে চরিয়ামের লোকটা জানবে না, কৈলাসহরের লোকটা জানবে না। তো এখানে আপনি জানেন গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিচ্ছে, দি undersigned is directed to refer to the above cited subject and inform that the following decision of the government shall be implemented with immediate effect in view of the spread of COVID-19. মার্চ মাসে দিয়েছে, all types of passenger movements through all the immigration land checkposts located in Indo-Bangladesh border, Indo-Nepal border, Indo-Bhutan border and Indo-Myanmar border will be suspended with effect from 00 hours, মানে 15 মার্চ থেকে সাসপেন্ড করা হয়েছে, till further orders except through the below mentioned posts. আসাম, বিহার, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা আগরতলা ইন্দো বাংলাদেশ বর্ডার যেটা, এটা দিয়ে ওরা যেতে পারবে। ত্রিপুরা যারা আটকেছে, এবং মিজোরাম কোথায়, মেঘালয় কোথায়, বিহার কোথায়, আসাম কোথায়, উত্তরপ্রদেশ কোথায়, সব রাজ্যের কথা বলে দিয়েছে কোন কোন বর্ডার দিয়ে যাবে। ত্রিপুরা যারা আটকেছে তারা ইন্দো বাংলাদেশ চেকপোস্ট পর্যায়ে যাওয়ার ব্যবস্থা আছে। এটা হলো BOL, তারা ব্যুরো অফ ইমিগ্রেশন। এটা স্টেট গভর্নমেন্ট দেখে না, ইট ইজ নট দি ডিউটি অফ দি স্টেট গভর্নমেন্ট। আবার মিজোরাম একটা স্টেট গভর্নমেন্ট, মেঘালয় একটা স্টেট গভর্নমেন্ট, বিহার একটা BOI, বোর্ড অফ ইমিগ্রেশন, মনে রাখতো BOI। আমাদেরটা কিন্তু আমাদের গভর্নমেন্ট না, এটা আপনাদের এটাও জানা থাকা দরকার। এখানে কোনটা, যেমন স্টেট গভর্নমেন্ট রানীগঞ্জ স্টেট গভর্নমেন্ট, জায়গাঁও ইন্দো ভুটান স্টেট গভর্নমেন্ট, এবং এরকম অনেক জায়গা আছে। ত্রিপুরাটা স্টেট গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই, দায়িত্বটা BOI অর্থাৎ ব্যুরো অফ ইমিগ্রেশন, তার দায়িত্ব। কিন্তু তারপর আমাদের যেহেতু আমাদের রাজ্যে অবস্থিত, আমরা জানিয়ে রাখি এই জায়গা দিয়ে প্রত্যেক দিন, শব্দটা প্রত্যেক দিন 11টার সময় যেতে পারবেন, 11টার সময় প্রত্যেক দিন যেতে পারবেন। যারা বৈধ পথে এসেছেন তারা যেতে পারছেন না, সে চরিলাম হোক, কৈলাসহর হোক, ধর্মনগর হোক, যে কোনো রাজ্যের যে কোনো স্থানের হোক, প্রত্যেক দিন 11টার সময় যেতে পারবেন। যেমন 16 তারিখ গেছে 10 জন চলে গেছে ফিরে, 17 তারিখ 7 জন গিয়েছে, আজকেও 3 জন গিয়েছে। সুতরাং অনেকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, সবাই যাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। শুধু আসতে হবে 11টার সময়। 11টার সময় আসলে সেই ক্ষেত্রে যদি মনে করেন এখানে আমাদের একজন ইন্সপেক্টর অফ পুলিশ SB আখাউড়া চেকপোস্টটা দেখে, সেটা দেবাশিস ব্যানার্জি, 7009768982, ওনার সাথে যোগাযোগ করলে 11টার সময় চেকপোস্টে চলে গেলে পাসপোর্ট টাসপোর্ট যা নিয়ে এসেছিল নিয়ে গেলে পাস হয়ে যাবে। কেন আগে বলতে হয়, ওইদিকে আবার তারা বাংলাদেশকে জানিয়ে দেয়, তারা যেন গাড়ি করে অ্যাম্বুলেন্স আনুক, যাই আনুক, তারা নিতে পারবে। সেই জন্য আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। কারণ এখানে বিভিন্ন ত্রিপুরা দর্পণে একটা নিউজ এসেছিল বাংলাদেশি প্রত্যর্পণের জটিলতা, তো আমার চোখে এসছে, সেই জন্য বলছি। এবং এই ব্যাপারে জাগরণ পত্রিকারও
আমার কাছে একটা নিউজ এসছে। সুতরাং সবাই যে 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 মনে করেন যেতে চান 11টার সময় গেলে কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি অসুবিধা হয় আমার নাম্বারও জানা আছে, সবাই যদি মনে করে আমরা ব্যবস্থা করব। কিন্তু যেতে চাইলে হতে পারে তাদের পয়সা কড়ির অভাব, কিন্তু সেগুলি আমরা বলবো না। যেতে চাইলে যাওয়ার ব্যবস্থা আছে, সেটা আপনাদের মাধ্যমে আমি ব্যাপারটা বলে দিলাম যাতে সুবিধা হয়, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আগরতলা, ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনিও বলেছেন এতদ্বারা ত্রিপুরায় অবস্থান করা সকল বাংলাদেশি নাগরিকদের যে কোনো জরুরি প্রয়োজনে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করতে হচ্ছে। নম্বরটি 24 ঘন্টা খোলা থাকবে। মোবাইল নম্বর 9181-1991-0924 মোস্টার আশিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ সরকারি হাইকমিশন আগরতলা ত্রিপুরা। এটাও তারা যোগাযোগ করলে যাওয়ার ব্যাপারে কোনো প্রবলেম নেই। আমাদের রাজ্য সরকার সকল ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য তৈরি আছি। বহিরাজ্যে যারা আছে এই ইনফরমেশন নিয়ে যান। বহিরাজ্যে যারা আছে 1794 জন, এর মধ্যে অর্থ পেয়েছে 61,96,218 টাকা। 61,96,218 টাকা পেয়েছে। দরকার আছে আর কিছু? এখন সব এই লকডাউনের পরে সব কিছু অনলাইনে আসছে, সব কিছু অনলাইনের যে স্পিডটা অনেক কমে গেছে। তো এই ব্যাপারটা নিয়ে কি অনলাইনের স্পিড, ইন্টারনেটের স্পিড, ইভেন মোবাইল যারা ফেসবুক করে বা হোয়াটসঅ্যাপ করে, যাই হোক, এটা ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে বেশি দাম করে। কিন্তু এই জিনিসটা কি স্টেট গভর্নমেন্ট কি তাদের নজরে নিচ্ছে যে স্পিডটাকে? আমরা বললে নিব, যা যা বলছেন সবই নিচ্ছি। কোনটা বাকি রেখেছে কোশ্চেন করুন। আপনি বলতে হবে সরকারের 10টা মাথা না, সরকারও আপনার। সরকার কিভাবে চলে? সরকার মুভ করতে পারে না। আপনি হাঁটলে সরকার মরবে, আপনি বসে থাকলে সরকার বসে থাকবে। সরকারের হাত পা হলো আপনারা। আপনি বলছেন যে সবকিছু স্পিড কমছে। তো স্পিড যদি কমে, এই যে আপনাদের অনলাইন যে সবগুলি এখন অনলাইন এভরিথিং, তো ওটা ভালো তো আপনি অনলাইনে ভালো কেন বলছি, তাহলে মুভমেন্টটা কমবে, ঘরে বসে সবকিছু পাবেন। যদিও আমরা সবকিছু করতে পারছি না। আজকে অনলাইনের যদি এই যে রেশন শপে যদি অনলাইন না করতো, আজকে মানুষ খেতে পারতো? আমরা অনেকে বলছেন অনলাইন গরিব মানুষ অসুবিধা হবে। গরিব মানুষের জন্য তো অনলাইন ভালো হয়েছে, ডোর স্টেপে যাচ্ছে। অনলাইনের স্পিডটা বাড়ানোর জন্য